হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাশিতা ফ্রম স্টাইলিং উইথ নাশিতা। আজকে আমি আপনাদের সাথে ফুচকার রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে আমি ফুচকার কিছু শেল নিয়ে নিয়েছি। এরপর এখানে সামান্য কিছু তেল দিয়ে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রি সেলসিয়াসে 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে। এগুলো বের করে নেওয়ার পরে একদম ফুলে রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এখানে শুকনো মরিচ, জিরা এবং ধনিয়া কিছু ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি, আর মরিচগুলোকে হাত দিয়ে মিহি করে নিব। তারপর আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি আরেকটু পানি দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপর এর যে পাল্পগুলো আছে, পাল্পগুলো আমি সরিয়ে নিব। তারপর এই তেঁতুলের মধ্যে চিনি এবং বানিয়ে রাখা মশলাগুলো মিশিয়ে দিব। তারপর মরিচ পরিমাণ মতো, আমার বেশি ঝাল খেতে পছন্দ তাই আমি অনেক বেশি মরিচ দিয়েছি। এরপর আমি এখানে চটপটি মশলা মিশিয়ে দিব। চটপটি মশলা দেওয়ার পর একটা আলাদা সেন্ট এবং ফ্লেভার আসবে। এরপর আমরা এখানে কিছু লেবু মিশিয়ে দিব। লেবু থেকে আলাদা একটা ফ্রেগ্রেন্স আসে, আর লেবুর ছিলকাগুলো ওখানেই রেখে দেব। তারপর এখানে ডাবলি আর আলু একসাথে মিক্স করে কিছু পেঁয়াজ, মরিচ, তারপর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমরা যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটিও মিশিয়ে দিব। তারপর এখানে চটপটি মশলা অ্যাড করে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। লবণ অ্যাড করতে তো ভুলেই গিয়েছি। এরপর এখানে লবণ অ্যাড করে দিব। তারপর কেটে রাখা ধনিয়া পাতাগুলো মিলিয়ে দিব। তারপর ফুচকার শেলের ভিতরে আমাদের ডাবলি ঢুকিয়ে বাস আমাদের ফুচকা রেডি। এনজয়। আমার এই ফুচকার রেসিপিটি সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারাও বাসায় ট্রাই করবেন, খুবই মজা লাগবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।